আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। সবাইকে শুরুতে একটা অনুরোধ করব, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব স্বাস্থ্যকর হেলদি স্বাস্থ্য ভালো রাখার জন্য কাতল মাছ দিয়ে বিভিন্ন রকমের সবজি রান্নার একটা রেসিপি। সবজি খেতে আমরা সবাই পছন্দ করি, সবজি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটাও আমরা সবাই জানি। আমি কাতল মাছ নিয়েছি, এখানে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো 6-7 পিস নিয়ে আমি এখানে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি চুলায় একটা কড়াই বসিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে তুলে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আমি আবারও চুলায় একটা নতুন কড়াই বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তেল গরম করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে হালকা একটু নরম করে নেব। তেলটা আমি আমার পরিমাণ মতো দিয়েছি, পেঁয়াজ 1 কাপ পরিমাণের একটু কম। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলে আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। মাঝখান থেকে ফালি করে আমি আমার পছন্দ মতো ঝাল অনুযায়ী দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব রসুন বাটা দিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ। অন্য কোনো মশলা আমি এখানে দেব না, তাহলে সবজির স্বাদ নষ্ট হয়ে যাবে। মশলাগুলোকে হালকা একটু নেড়ে চেড়ে আমি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ি দিয়েছি, যেন সবজির কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে মরিচের গুঁড়ি ব্যবহার করব না, কারণ মরিচের গুঁড়ি ব্যবহার করলে সবজির কালারটা চেঞ্জ হয়ে লালচে হয়ে যাবে। আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো দিয়ে দিয়েছি উঁচু করে 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি দিয়ে আমি আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যেন পোড়া লেগে না যায়। আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে, যে কোনো সবজি মাছ মাংস রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই আমি আমার প্রয়োজন মতো 4 মিনিটের মতো মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য, এতে করে তরকারি রান্না করার পর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। মশলা পুড়ে যাতে না যায় বারবার ট্রাই করে একটু একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। এখন আমি এখানে বিভিন্ন রকম সবজি নিয়েছি, একদম ফ্রেশ সবজি নিয়েছি। পটল, কাঁকরোল, ঢেঁড়স, ফুলকপি, বরবটি, অনেক রকমের সবজি, একটা মূলো, ছোট্ট একটা রেহা, ছোট্ট একটা চিচিঙ্গা। এভাবে আমি আমার প্রয়োজন মতো অনেকগুলো ফ্রেশ সবজি নিয়ে 1 পিস আলু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব, ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে। এই পর্যায়ে যেহেতু ঝোল ব্যবহার করিনি, বেশি বাড়িয়ে দিলে চুলার আঁচটা সবজিটা পুড়ে যাবে। পোড়া লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না। আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন সবজির কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমি আবারও নেড়ে চেড়ে 1 পিস পেটের মাছ দিয়ে দিয়েছি, যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে রান্নার পরে। এই মাছের টুকরোটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিটের মতো। ঢাকনা সরিয়ে 5 মিনিট পর আবারও নেড়ে চেড়ে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যেটুকু পানি আমি দিয়েছি তাতে করে আমার সবজিটা সিদ্ধ হয়ে যাবে, রান্নাটা কমপ্লিট হবে। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 3 মিনিটের মতো। 3 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। উপরে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। যেহেতু গরম পানি ব্যবহার করেছি, মাছগুলো সবজিগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আবারও এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে আমি আবারও একটু হালকা নেড়ে চেড়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এখন 1 মিনিটের মতো চুলার উপর জাল করে নিয়ে চুলা বন্ধ করে দেব। এখন আমি রান্নাটা কমপ্লিট, এটাকে পরিবেশন করে নেব। আপনারা দেখেই বুঝতে পেরেছেন রান্নাটা কতটা টেস্টি এবং